আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকে আমরা আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সের দ্বিতীয় টপিক শুরু করতে যাচ্ছি। টপিকটি হলো প্রপোজিশনাল ইকুইভ্যালেন্সেস। এখান থেকে প্রতিবারই মোটামুটি 5 মার্কের মতো এসে থাকে এবং এটা অনেকটা ইজি। যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা ইজিলি 5 মার্ক পেতে পারি। তো আসলে ইকুইভ্যালেন্স কি? ইকুইভ্যালেন্স হলো যে দুইটা জিনিস সমান কিনা এটা বোঝার জন্য ব্যবহার করা হয়। তো আর প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স হলো যে আমার যদি দুইটা প্রপোজিশন থাকে, হতে পারে সেগুলো কম্পাউন্ড প্রপোজিশন, সেগুলো আর কি একই ট্রুথ ভ্যালু দেয় কিনা, এটাই আমাদের প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স। তো এখানে শুরুতে আমরা কিছু থিওরি দেখে নেই, থিওরিটিক্যাল ডেফিনেশন দেখি। তার মধ্যে প্রথমে আছে কি আমাদের টটোলজি। টটোলজি জিনিসটা হলো যে আমাদের প্রপোজিশন যদি সবসময় ট্রুথ ভ্যালুই দেয় আর কি, মানে সবগুলো ভ্যালু যদি ট্রুথ ভ্যালু ট্রু হয় তাহলে আর কি সেটা কি টটোলজি। আর যদি সবগুলো ভ্যালুই আমাদের ফলস হয় সেক্ষেত্রে আমরা কি বলি কন্ট্রাডিকশন। আর যদি ট্রু ফলস কোনোটাই না হয় বা দুইটার মিক্স হতে পারে সেক্ষেত্রে আমাদের কি বলে কন্টিজেন্সি। এখন লজিক্যাল ইকুইভ্যালেন্স আমরা দেখবো। লজিক্যাল ইকুইভ্যালেন্স মেইনলি আমরা দুইভাবে করতে পারি। একটা হলো ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা ইকুইভ্যালেন্স চেক করতে পারি, আবার আমরা লজিক্যাল যে রুলস আছে সেগুলোর মাধ্যমে ইকুইভ্যালেন্স চেক করতে পারি। তো আমরা যে এখন শিখে আসলাম যে টটোলজি এবং কন্ট্রাডিকশন, তো এগুলো ইউজ করে আমরা প্রথমে দেখবো যে কীভাবে আমরা দুইটা প্রপোজিশন, দুইটা কম্পাউন্ড প্রপোজিশন সেগুলো কি ইকুইভ্যালেন্ট কিনা। আর ইকুইভ্যালেন্ট বোঝানোর জন্য আমরা মেইনলি এই 3 বার ইউজ করে থাকি, এটাকে বলে ইকুইভ্যালেন্স সাইন। তো আমাদের এখানে আমরা ফার্স্টে একটা এক্সাম্পল দেখি, ইসি এক্সাম্পল। এটা দেখলে আমাদের টটোলজি, কন্ট্রাডিকশন এবং ট্রুথ টেবিলের মাধ্যমে কীভাবে আমরা ইকুইভ্যালেন্স চেক করবো সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দুইটা কম্পাউন্ড প্রপোজিশন দেওয়া আছে, একটা হলো নট পি অর কিউ, নট পি অ্যান্ড নট কিউ। তো এই দুটো লজিক্যাল ইকুইভ্যালেন্স চেক করতে গেলে আমাদের এই যে এখানে যে বলা আছে যে দেখি পি অ্যান্ড কিউ দুইটা যদি প্রপোজিশন হয় তাহলে এগুলো লজিক্যাল ইকুইভ্যালেন্স কীভাবে হবে? যদি পি বাই কন্ডিশনাল কিউ টটোলজি হয়। পি বাই কন্ডিশনাল কিউ টটোলজি কি এটা আমরা দেখব। তো তাহলে আমাদের কি দুইটা যদি ইকুইভ্যালেন্স এটা, তাহলে এটা এদের আমাদের বাই কন্ডিশনাল বের করতে হবে। তো আমরা আগে প্রত্যেকটা প্রপোজিশনগুলোর আগে ট্রুথ টেবিলে বসাই এবং দেখি আমাদের কি টটোলজি আসে কি না। তো আমাদের এখানে প্রপোজিশন আছে দুইটা পি অ্যান্ড কিউ। তো দুইটা প্রপোজিশনের জন্য আমাদের ট্রুথ টেবিলে রো হয় কয়টা? 2 টু দি পাওয়ার 2, 4, 4টা। তো আমরা প্রথমে এখানে লিখি পি, এখানে কিউ, তারপর আমাদের যেহেতু নট পি আছে, নট পি, নট কিউ, তারপরে আমাদের কি আছে পি অর কিউ, আবার এটা নট করলে নট পি অর কিউ, তারপরে আমাদের আছে নট পি অ্যান্ড নট কিউ। আর ফাইনালি আমরা কি করব? এই দুইটাকে বাই কন্ডিশন করে দেবো। সেটা কীভাবে? এভাবে পি অর কিউ বাই কন্ডিশন নট পি অ্যান্ড নট কিউ। তো আমরা এখানে যথারীতি ট্রু, ট্রু, ফলস, ফলস, এখানে কি ট্রু, ফলস, ট্রু, ফলস। তাহলে আমাদের প্রথমে নট পি, পিকে আমরা নেগেশন করলে, ট্রুকে নেগেশন করলে আমরা ফলস পাই, ট্রুকে নেগেশন করলে আবার ফলস, আবার ফলসকে নেগেশন করলে ট্রু, আবার ফলসকে নেগেশন করলে ট্রু, আবার আমরা যদি কিউকে নেগেশন করি সেক্ষেত্রে এখানে হবে ফলস, এখানে যেহেতু ফলস আছে এখানে হবে ট্রু, এখানে ট্রু আছে এখানে হবে ফলস, এখানে ফলস আছে এখানে হবে ট্রু। এখন আমরা পি আর কিউ এর মাঝে, যে আমাদের পি আর কিউ এই দুটার মাঝে আমরা কী করব? অর করব। অরের ক্ষেত্রে আমরা কী জানি? যে কোনো একটা ট্রু হলেই আমাদের কি ট্রু পাই। তাহলে আমাদের এই তিনটা হবে ট্রু আর এটা হবে ফলস, যেহেতু এই দুটোর মাঝখানে কোনো ট্রুথ ভ্যালু ট্রু নাই। তারপর আমাদের কি এইটাকেই আমরা নেগেশন করবো। নেগেশন করলে কী হয়? এটা ফলস হবে, এটাও ফলস হবে, এটাও ফলস হবে, আর এটা ট্রু। এরপরে আমাদের কি আছে? নট পি অ্যান্ড নট কিউ। তাহলে আমাদের নট পি নট কিউ কোথায় আছে? এখানে নট পি অ্যান্ড নট কিউ, এই দুটো মাঝখানে অ্যান্ড করলে আমরা জানি অ্যান্ডের ক্ষেত্রে যদি দুইটা ভ্যালুই ট্রু থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রে ট্রু পাই। তাহলে এখানে এই দুইটা ভ্যালু ট্রু, তাহলে এখানে আমাদের কী হবে? ট্রু হবে, আর বাদ বাকি সব আমাদের ফলস।
এখন আমরা বাই কন্ডিশনাল করবো। আমাদের কি বাই কন্ডিশনাল নিয়মটা মনে না থাকলে আমরা একটু মনে করি। বাই কন্ডিশনালে আমাদের হয়তো কি দুইটাই যদি সেম ভ্যালু হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা কি ট্রু লিখতে পারি। তাহলে আমাদের এইটা হলো একটা কম্পাউন্ড পজিশন আর এইটা হলো কম্পাউন্ড পজিশন। এই দুটো কোথায় আছে? এখানে আছে আর এখানে আছে। তো এই দুটার মধ্যে কি দেখবো যে সেম ট্রুথ ভ্যালু দুইটাই আছে নাকি। তাহলে দেখতে পারতেছি যে আমরা এইগুলো সবগুলোতেই আসলে সেম ট্রুথ ভ্যালু। এই যে দুইটাই সেম ট্রুথ ভ্যালু, তার মানে কি সবগুলো আর কি ট্রু। এখন আমরা টটোলজির জন্য কী জানছিলাম যে সবগুলা ভ্যালুই যদি আমাদের ট্রু হয় তাহলে সেটাকে আমরা কি বলি? টটোলজি। আর টটোলজি যদি বের করতে পারি আমরা, তাহলে সেটাকেই বলবো আমরা কি, তখনই আমরা বলতে পারবো যে লজিক্যাল ইকুইভ্যালেন্স। তার মানে আমরা লিখে দেব অ্যাজ উই গট টটোলজি, সো এভাবে আমরা কেউ বোঝাতে পারি যে এরা লজিক্যাল ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমাদের সবগুলো ট্রু না এসে যদি সবগুলো ফলস আসতো, সেক্ষেত্রে আমাদের এটা কি হয়ে যেত? সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতাম? সেটা বলতাম কন্ট্রাডিকশন। কিন্তু যদি কন্ট্রাডিকশন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লজিক্যাল ইকুইভ্যালেন্ট বলতে পারি না। আর যদি এরকম থাকতো যে একটা ট্রু একটা ফলস আবার ট্রু আবার ফলস এরকম থাকতো, সেক্ষেত্রে আমাদের হয়তো কন্টিজেন্সি। তো এই ছিল আমাদের টটোলজি, কন্ট্রাডিকশন এবং কন্টিজেন্সি। এখন আমরা আমাদের লজিক্যাল ইকুইভ্যালেন্সের যে 10টা রুলস আছে সেই রুলসগুলো আমরা দেখব। এগুলো আর কি ট্রুথ টেবিল মাধ্যমে আমরা চেক করে দেখতে পারি। যেমন প্রথমে আমাদের কি আছে? আইডেন্টিটি ল। তো আইডেন্টিটি লর ক্ষেত্রে যদি আমরা একটু ট্রুথ টেবিলটা ড্র করে দেখি, তো আমাদের এখানে প্রপোজিশন আছে একটা, এখানে পি, এখানে টি, এখানে কী দেবো? পি এন টি। তো পির ক্ষেত্রে ট্রু ফলস আর এখানে ট্রু ট্রু। তো আমরা যদি অ্যান্ড করি এই দুটার মাঝখানে, তাহলে যেহেতু এই দুটাই ট্রু, তো শুধুমাত্র এই ক্ষেত্রেই ট্রু হবে আর এখানে ফলস। তার মানে কি আমরা এই যে এখানে যা পাইলাম এটা কি আমাদের পি না? তার মানে কি যদি আমরা পি এর সাথে ট্রু অ্যান্ড করি সেক্ষেত্রে আমরা কি পাই? পি পাই। আবার যদি পি এর সাথে অর ফলস করি আমরা, সেক্ষেত্রে আমরা পি পাই। এটা আমাদের কি? আইডেন্টিটি ল। সিমিলারভাবে আমাদের ডোমিনেশন ল আছে, ইডিম্পর্টেন্ট ল আছে। এখানে আমরা কি, আমরা কোনো একটা প্রপোজিশনকে যদি ওই প্রপোজিশনের সাথে সেম প্রপোজিশনের সাথে অ্যান্ড অর যাই করি না কেন, আমরা ওই প্রপোজিশনটাকেই পাই। এটাই হলো আমাদের কি? ইডিম্পর্টেন্ট ল। এরপর আমাদের আছে ডাবল নেগেশন। ডাবল নেগেশন কি? কোনোটাকে যদি আমরা ডাবল নেগেশন করি, এই যে একটা নেগেশন আছে আরেকটা নেগেশন দিলাম, তাহলে কি আমরা ওই প্রপোজিশনটাই পাবো। মানে এটা অনেকটা ডাবল বারের মতো, আমরা যে হয়তো কম্পিউটার ফান্ডামেন্টালস পড়ছিলাম সেইগুলোর মতোই আর কি। তারপরে ডাবল নেগেশন হয়ে গেল আমাদের। তারপর আছে কমোটেটিভ। কমোটেটিভগুলো হলো আমরা দুইটার পজিশনকে মাঝখানের যে আমাদের সিম্বল, এই সিম্বলকে ঠিক রেখে আমরা কি করি? দুইটা প্রপোজিশনের পজিশনকে চেঞ্জ করে দিই। এটাই হলো আমাদের কমোটেটিভ ল। আর অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল সেমই। এক্ষেত্রে আমাদের একাধিক প্রপোজিশন থাকতে পারে, যেমন পি অর কিউ আবার অর আর। তাহলে কি আমাদের অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী আমরা লিখতে পারি পিকে আলাদা করে আমরা পি অর কিউ আর আর, এখন কিউ আর অর ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এভাবে আর কি অ্যাসোসিয়েটিভ ল আমরা দেখতে পারি। আবার আছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা একটু ডিফারেন্ট। আমাদের অনেক সময় ডিস্ট্রিবিউটিভ ল আর অ্যাসোসিয়েটিভ লর মাঝখানে কনফিউশন লাগতে পারে, কিন্তু ভালোভাবে যদি খেয়াল করি এখানে কিন্তু দুই ধরনের সিম্বল, কিন্তু এক্ষেত্রে কিন্তু দুইটা একই সিম্বল। যেমন এখানে দুইটা অর, কিন্তু এখানে একটা অর আর একটা অন। যদি দুইটা আলাদা হয় সেক্ষেত্রে আমাদের কি? ডিস্ট্রিবিউশন ল, মানে আমরা ভাগ করে দেবো এভাবে পি অর কিউ অ্যান্ড আর। তো এটাকে যদি আমরা করি তাহলে কি হবে? পি এর সাথে প্রথমে পি অর কিউ অ্যান্ড থেকে যাবে আর পি অর আর। এভাবে আমাদের ডিস্ট্রিবিউশন ল কাজ করে। আর তারপরে আছে ডিমর্গান ল। এই ডিমর্গান লটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক জায়গায় লাগে। তো ডিমর্গান ল কী বলতেছে যে যদি দুইটা প্রপোজিশনকে আমরা নেগেশন করি, এই দুইটা পি অ্যান্ড কিউকে যদি নেগেশন করি তাহলে কী হবে? আমাদের এই দুইটার সামনেই আমাদের নেগেশন চিহ্ন চলে আসবে, আর আমাদের মাঝখানে যে সিম্বল ছিল এই সিম্বলটা আমাদের কী হয়ে যাবে? অপোজিট হবে। অ্যান্ড থাকলে অর হয়ে যাবে। সিমিলারলি যদি এখানে অর থাকতো তাহলে কী হতো? দুইটার সামনেই আমাদের নেগেশন এসে পড়তো, আর
যেহেতু অর ছিল এখানে অ্যান্ড হয়ে যাবে, এটা আমাদের ডি মর্গান ল। তারপর আমাদের অ্যাবজর্পশন ল আছে। অ্যাবজর্পশন ল কি, যে আমাদের এই যে এখানে পি দিয়ে শুরু, আবার এখানেও পি, তাহলে যদি এই দুইটাই সেম হয় আর দ্বিতীয় আরেকটা প্রপোজিশন থাকে, সেক্ষেত্রে আমাদের পি কী করে, অ্যাবজর্ব করে শুধু আমাদের পি প্রপোজিশনটাই থাকে। সিমিলারলি এখানেও আমাদের দেখতে পারি যে ডিস্ট্রিবিউশন লয়ের মতো এখানেও ভিতরে এবং বাইরে দুই জায়গায় দুইটা আলাদা সিম্বল আছে। এরপর আমাদের আছে নেগেশন ল। নেগেশন লটা কি, আমরা যদি কোনো প্রপোজিশনকে ওই প্রপোজিশনেরই নেগেশন দ্বারা অর করি, সেক্ষেত্রে আমরা কী পাই, ট্রু পাই। আর যদি অ্যান্ড করি সেক্ষেত্রে আমরা কি ফলস। এই ছিল আমাদের লজিক্যাল রুলস। এই রুলসগুলো ইউজ করেও আমরা দুইটা কম্পাউন্ড প্রপোজিশন ইকুইভ্যালেন্ট কিনা সেটা ডিটারমাইন করতে পারি। এখন আমরা আমাদের ফার্স্ট এক্সাম্পলে চলে আসি। এখানে একটা ইজি প্রবলেম দেওয়া আছে। আমরা এই দুইটা কম্পাউন্ড প্রপোজিশন, এই দুইটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট নাকি এটা আমরা কি লজিক্যাল যে রুলস ছিল সেগুলো ইউজ করে দেখার চেষ্টা করব। তো আমরা শুরু করি এখানে পি কিউ। আচ্ছা, তো এখানে আমরা কিন্তু এখন পর্যন্ত এইটা দেখি নাই যে এইটার ক্ষেত্রে কি হয় বা এটার ক্ষেত্রে কি কোনো রুলস ইউজ করা যায় নাকি ইমপ্লিকেশনের ক্ষেত্রে মেইনলি। তো এটার জন্য রুলস আছে, সেটা একটু নিচে আমরা যদি দেখি, এই যে আমাদের এখানে এটার জন্য রুলস আছে, মানে সিম্পলিফাই করা, যে পি ইমপ্লাইজ কিউ। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, পি, পি এর আগে একটা নট চলে আসবে আর মাঝখানে আমাদের অর চলে আসবে। এটাকে আমরা এভাবে সিম্পলিফাই করে লিখতে পারি, কারণ আমাদের যে লজিক্যাল রুলস সেখানে কিন্তু আমরা এটার জন্য কোনো রুলস পাই নাই। তো আমরা এটাকে অরের মাধ্যমে কনভার্ট, নট আর অরের কনভার্ট করে তারপরে আমরা এটাকে ইকুইভ্যালেন্স বের করতে পারি। সিমিলারভাবে আর কয়েকটা আছে, এখানে সবগুলো আর কি দরকার হয় না, মেইনলি প্রথমটাই বেশি দেখা যাবে দরকার হইতেছে। এগুলো আর কি ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা যদি চাই জাস্টিফাই করতে পারি। আবার দেখা যায় এটা থেকে এটা ইউজ করে আমরা এগুলো বের করতে পারি। তো আর কি একটা থেকে আরেকটা ইন্টারচেঞ্জ করা যায়। আবার বাই কন্ডিশনালের ক্ষেত্রে আমরা দেখি, যদি বাই কন্ডিশনাল যদি থাকে তখন সেগুলোকে এই যে এইভাবে ট্রান্সফর্ম করে আমরা অ্যান্ড অর ওইগুলোর মধ্যে নিয়ে আসতে পারি। তো আমরা আমাদের প্রবলেমে চলে যাই, সেটা হলো, তো এখানে যেহেতু আমাদের ইমপ্লিকেশন আসছে, তো আমরা ইমপ্লিকেশনটাকে আগে আমাদের নটের জায়গায় নট রেখে দিই, ইমপ্লিকেশনটাকে আমরা আগে, আচ্ছা আমরা এখানে আগে ইকুইভ্যালেন্স চিহ্নটা দিই। তো এখানে কি হবে, পি এর আগে একটা নেগেশন আসবে, মাঝখানে অর চলে আসবে আর এখানে কিউ এর জায়গায় কিউ থাকবে। তো এটা আমরা পাশে লিখে দেবো, যে আমরা কোন ল ইউজ করে করতেছি ওটা আমরা লিখে দেব, নট পি অর কিউ। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, আচ্ছা এখন যদি আমরা এটা খেয়াল করি, আমাদের এটা একটা লয়ের সাথে ম্যাচ করতেছে। সেটা কি ল, আমরা দেখছিলাম যে ডি মর্গানের ল যেটা থাকে সেটাতে কি থাকে, সামনে নেগেশন থাকে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটার যে সামনের নেগেশনটা দুইটা প্রপোজিশনের সামনেই চলে আসবে আর এখানে যেটা থাকবে ওইটার অপোজিট, মানে অর থাকলে অ্যান্ড। তো আমরা এখানে এটাই করতে পারি। তো আমাদের আমাদের দুইটা প্রপোজিশন কি, নট পি আর একটা কি কিউ। তো এই দুইটার সামনেই আমাদের কি চলে আসবে, নেগেশন চলে আসবে। আর মাঝখানে যেহেতু অর ছিল, এই অরের পরিবর্তে আমরা কি এখানে অ্যান্ড দিব। তো আমরা এখানে পাশে লিখে দেবো এটা ছিল ডি মর্গানস ল। তারপরে আমরা যদি দেখি, আমাদের এইটা আমরা যদি একটু খেয়াল করি, মনে করার চেষ্টা করি, তাহলে এটা আমাদের কোন রুল ছিল, এটা ছিল আমাদের ডাবল নেগেশন। কারণ সামনে দুইটা নেগেশন আছে, এটা ডাবল নেগেশনের ক্ষেত্রে কী হয়, দুইটা নেগেশনই কাটাকাটি দিয়ে আমাদের শুধু প্রপোজিশনটাই থাকে। তাহলে পি অ্যান্ড নট কিউ, এটা কী ছিল, ডাবল নেগেশন। এখন যদি আমরা খেয়াল করি, দেখি আমাদের এই যে এই প্রপোজিশনটার সাথে ম্যাচ হয়ে গেছে। তার মানে কি, আমরা বলতে পারি যে এই দুইটা প্রপোজিশন লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এভাবে আমরা লজিক্যাল রুলসগুলো ইউজ করে আমাদের ইকুইভ্যালেন্ট দেখাতে পারি। এখন আমরা আমাদের পরীক্ষায় আসা একটা প্রবলেম যদি দেখি, তাহলে এটা দেখি, এটা একটু দেখে কমপ্লেক্সই মনে হইতেছে, কিন্তু এই ক্ষেত্রে কি আমরা করতে পারি কি, যে আমরা লেফট সাইড থেকে আগে শুরু করি, তারপরে দেখি কত দূর যাওয়া যায়। implies q and q implies p and r। এই ধরনের একটু বড় প্রপোজিশনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা চাইলে কিন্তু ছোট ছোট ভাগ করেও করে নিতে পারি। এক্ষেত্রে আমাদের ভুল হওয়ার চান্স কম থাকবে। আমরা পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে কী দেখেছিলাম, যে আমরা এটাকে কীভাবে কনভার্ট করতে পারি, নট পি অর কিউ। তো এই ক্ষেত্রে যদি আমরা বোঝার সুবিধার্থেই
এই নট পিটাকেই যদি আমরা পি হিসাবে কনসিডার করি তাহলে আমরা কি লিখতে পারি যে নট পি, এটার সামনে তাহলে কি আসবে, একটা নট আসবে, অর কিউ, এটা হয়ে যেতেছে। তাহলে আবার এইখানে যদি আমরা দেখি এটা কি আমাদের কোন রুলস পড়ে, সেটা হলো ডাবল নেগেশন। ডাবল নেগেশনে এটা কী হয়, এটা বাদ, তাহলে আমাদের শুধু প্রপোজিশনটাই থাকে অর কিউ। তাহলে আমরা এইটুকু থেকে কি পাইলাম যে পি অর কিউ। এরপর আমরা এইটার ক্ষেত্রে খেয়াল করি, এইখানেও আমাদের ওই সেম রুল যদি আমরা বলি যে এই যে এটা ইউজ করি, তাহলে এইটা আমাদের কি, এই পুরোটাকে আমরা কি ধরে নিতে পারি, কিউ ধরে নিতে পারি। তাহলে আমাদের কিউ এর সামনে একটা নট আসবে, অর পি অ্যান্ড আর। আশা করি আমরা বুঝতে পারতেছি। এখন আমরা এটাকে এইভাবেই রেখে দেই, অ্যান্ড যেহেতু নট কিউ অর পি অ্যান্ড আর, এটাকে আমরা কি ডিস্ট্রিবিউশন ল হিসাবে খেয়াল করতে পারি না? দেখি তো, এখানে যেহেতু এইখানে একটা সিম্বল, এখানে অন্য সিম্বল, আর এইভাবে আমরা ডিস্ট্রিবিউশন ল যদি ইউজ করি, এখানে কি হয়, কিউ অর পি, আর এটার সাথে কি হবে, অ্যান্ড নট কিউ অর আর। তো আমাদের এখানে কি ল ইউজ করলাম, ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমরা এখন যদি এখানে পি আর কিউ এই দুইটার পজিশন ইন্টারচেঞ্জ করি, তাহলে আমরা কি দেখতে পাই, এটাকে দেখি একটু, পজিশনটা চেঞ্জ করে, পি অর কিউ অ্যান্ড পি অর নট কিউ, এখানে কি থাকবে, যা আছে তাই থেকে যাবে। আর তো এটা আমাদের কি রুলস, যেখানে আমরা সিম্বলটাকে ঠিক রেখে আমরা দুইটার পজিশনটাকে চেঞ্জ করি, সেটাকে আমরা কি বলি, কমুটেটিভ ল। এখানে আমরা পাশে লিখে দেব তারপরে দেখি আমরা, আচ্ছা এখন যদি আমরা দেখি যে এখানেও পি আছে, এখানেও পি আছে, আর এখানে এটার সাথে যে দুইটা আলাদা প্রপোজিশন আছে, মানে কিউ আর কিউ নট কিউ, এই দুইটা আলাদা প্রপোজিশন। তাহলে আর এদের মাঝখানে যে সিম্বল আছে বাইরে আলাদা সিম্বল, তাহলে কি এটা আমাদের ডিস্ট্রিবিউশন লয়ের মতো দেখা যায় না? তো ডিস্ট্রিবিউশন লতে আমরা কি দেখে আসছি যে যদি এরকম থাকে পি আর কিউ অ্যান্ড আর, সাপোজ এটা আমাদের ডিস্ট্রিবিউশন ল, এখানে আমাদের কি হতো, পি অর কিউ অ্যান্ড পি অর আর, তাই না? তো আমরা যেমন এইটা থেকে এইটাতে ট্রান্সফর্ম করতে পারি, সিমিলারভাবে আমরা এটাকেও এটার পরিবর্তে ইউজ করতে পারি। তো সেই জিনিসটি আমরা এখানে করব। আমরা কি পিটাকে রাখবো, আর এখানে যেহেতু অ্যান্ড ছিল, এখানে অ্যান্ড না, আমাদের এখানে ওয়ার্ড ছিল, এই ওয়ার্ডটাকে রাখবো, আর এখানে কিউ অ্যান্ড নট কিউ। কীভাবে হলো, এখানে অড টাওয়ারের মতোই আছে, আর এখানে যেহেতু মাঝখানে অ্যান্ড ছিল, তাহলে কিউ আর কিউ অ্যান্ড নট কিউর মাঝখানে আমরা কি অ্যান্ড দিয়ে দেবো, আর এখানে যা ছিল ওইটা ওইভাবেই থাকবে। এখানে আমরা কী লিখবো, ডিস্ট্রিবিউশন ল। এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা খেয়াল করব যে এখানে আমাদের কোন ল, এখানে আমাদের কি কোনো ল পড়ছে, হ্যাঁ এখানে আমাদের কি ল, নেগেশন ল। নেগেশন ল এর ক্ষেত্রে কি দেখছিলাম আমরা, যে যদি আমরা একটা প্রপোজিশন আর সেটার নেগেশনকে যদি আমরা এন্ড করি, তাহলে আমরা সেক্ষেত্রে কি পাই, ট্রুথ ভ্যালু, সেক্ষেত্রে আমরা ট্রুথ ভ্যালু পাই ফলস। এটা আমাদের কি ল ছিল, নেগেশন ল। এখানে আমরা নেগেশন ল লিখে দেব। তারপরে আমরা দেখি, এখন আমরা এইটাও দেখতে পারি, এটাও আমাদের একটা রুলসের মধ্যে পড়ছে, সেটা ছিল কি, আইডেন্টিটি রুলস। আইডেন্টিটি লতে কি বলা ছিল যে আমরা যদি কোনো প্রপোজিশনকে ফলস ভ্যালুর সাথে অর করি, সেক্ষেত্রে আমাদের কি আসে, সেক্ষেত্রে আমাদের ওই প্রপোজিশনটাই আসে। তাহলে অ্যান্ড নট কিউ অর আর, এটা আমাদের কি ছিল, আইডেন্টিটি ল। এরপরে এখন কি আমাদের যে যে ডান পাশের যে প্রপোজিশন, সেটা কি আমাদের আসছে না আসে নাই, অনেকটা সিমিলারই, কিন্তু শুধু আমাদের কিউ আর আর এর মাঝখানে একটু কাজ করতে হবে। তো আমরা আমাদের কনভার্সন থেকে কি দেখছিলাম যে পি ইমপ্লাইজ কিউ থাকলে আমরা কি লিখতে পারি, নট পি অর কিউ, তাই না?
সিমিলারলি যদি আমাদের এরকম থাকে নট পি অর কিউ থাকে, সেটা থেকেও কিন্তু আমরা ট্রান্সফার করে এইভাবে লিখতে পারি। তো আমাদের এক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে না, যে নট কিউ অর আর। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি, পি এর মতো পি এখানে থাক, নট কিউ অর আর, তাহলে কী হবে, কিউ ইমপ্লাইস আর। এখানে আমরা এটাই দিয়ে দিব, যেহেতু পি ইমপ্লাইস কিউ, নট পি অর কিউ। তো আমরা যদি এখন খেয়াল করি আমাদের কি ডান পাশের এই প্রপোজিশনের সাথে ম্যাচ হয়ে গেছে না, তার মানে কি আমরা বলতে পারি যে দিস বোথ অফ দিস কম্পাউন্ড প্রপোজিশন আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এখন আমরা আমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে আসা আরেকটা প্রবলেম যদি দেখি, ধরো এখানে দুটো কম্পাউন্ড প্রপোজিশন দেওয়া আছে এবং এগুলোকে লজিক্যালি ইকুইভ্যালেন্ট দেখা দেওয়া আছে ইউজিং লজিক্যাল রুলস। তো আমরা শুরু করি আমাদের লেফট সাইড থেকে, সরি এখানে কি নট পি কিউ, এটা ছিল আমাদের লেফট সাইডে। আচ্ছা, তো আমরা প্রথমে দেখবো এটাকে কিভাবে এইরকম ডান পাশের এটার মতো ট্রান্সফর্ম করা যায় নাকি। প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা যদি খেয়াল করি এখানে অর আছে আর এখানে অ্যান্ড আছে, তো এটাকে কি আমরা ডিস্ট্রিবিউশন লর মধ্যে ফেলতে পারি? আচ্ছা ফেলতে পারি, আমরা আগে ট্রাই করে দেখি। তাহলে ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী কী হবে, পি অর নট পি, এটা থাকলো মাঝখানে অ্যান্ড, তারপরে পি অর কিউ। ডিস্ট্রিবিউশন ল থেকে আমরা এটা পেলাম, ডিস্ট্রিবিউশন। এরপর আমরা দেখি এই যে আমাদের এখানে আমরা এটা কোন ল বলতে পারি, এটা আমাদের নেগেশন ল, যে একটা প্রপোজিশন, ওই প্রপোজিশনের সাথে যদি আমরা ওই প্রপোজিশনের যে নট ওইটাকে যদি আমরা অর করি, সেক্ষেত্রে আমরা কি পাই, সেক্ষেত্রে আমরা পাই ট্রু। তো আমরা এখানে ট্রু লিখে দিলাম, এটা আমাদের কি ল, নেগেশন ল। নেগেশন, আর এখানে ছিল অ্যান্ড পি অর কিউ, আর সবগুলোর সামনে ছিল আমাদের নেগেশন। আচ্ছা, এটা আমাদের কি ল ছিল, নেগেশন ল। এরপরে আমরা এখানে একটু যদি খেয়াল করি, আমাদের এই টাইপের একটা রুল ছিল না, যে কোনো প্রপোজিশনের সাথে যদি আমরা ট্রুকে অ্যান্ড করি সেটা কি হয়, সেটা আমাদের ওই প্রপোজিশনটা হয়। এটা আমাদের কী রুলস ছিল, এটা ছিল আমাদের আইডেন্টিটি রুলস। এখানে যেহেতু আগে প্রপোজিশন পরে আমাদের ট্রুথ ভ্যালুটা ছিল, তো আমরা সেইভাবে আর কি সাজানোর একটু চেষ্টা করি। যেহেতু এখানে ট্রুটা আগে আছে, এটা আসলে কোনো প্রবলেম না, কিন্তু একটু সাজায় নিলে আর কি ভালো হয়। তো আমরা এখানে যেহেতু আমাদের রুলস আছে, তো আমরা এটাকে কী করবো, পজিশনটা চেঞ্জ করে দেব। তো এটাকে আমরা কি ল বলি, সেটা হলো অ্যাসোসিয়েটিভ ল। যখন আমরা দুইটা প্রপোজিশনের পজিশন চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে আমরা কি দুইটা ল জানি আমরা, একটা হলো কমিউটেটিভ আর একটা অ্যাসোসিয়েটিভ। তো এখানে আমরা অ্যাসোসিয়েটিভ লটা ইউজ করে দুইটাকে আর কি পজিশন এক্সচেঞ্জ করে দিলাম। এখন আমরা এটাকে কি লতে ফেলতে, আইডেন্টিটি ল। তো আইডেন্টিটি ল কী জানি আমরা, একটা প্রপোজিশনের সাথে একটা ট্রু ভ্যালুকে যদি আমরা অ্যান্ড করি, সেক্ষেত্রে আমাদের ওই প্রপোজিশনটাই আমরা পাই। তাহলে পি অর কিউ, এটাকে আমরা কী লিখবো, আইডেন্টিটি ল। এখন আমরা কোন লতে ফেলতে পারি, যেহেতু সামনে নেগেশন আছে, তো আমরা এটাকে কী বলি, ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল অনুযায়ী কি আমাদের দুইটা প্রপোজিশনের আগে আমাদের নেগেশন চলে আসবে, আর মাঝখানে যেহেতু অর ছিল, এখানে কি হবে, অ্যান্ড। এটা হলো আমাদের ডি মর্গ্যানস ল। তো আমরা এখন যদি খেয়াল করি, আমাদের রাইট সাইডেও এই প্রপোজিশনটা আছে, তার মানে কি আমরা এখন বলতে পারি যে এই দুই কম্পাউন্ড প্রপোজিশন লজিক্যালি ইকুইভ্যালেন্ট। আমাদের আজকের লেকচারের লাস্ট টপিক হলো ডিএনএফ। ডিএনএফ কি, ডিসজাংটিভ নরমাল ফর্ম, অর্থাৎ হলো আমাদের কোনো একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড প্রপোজিশনকে আমরা অ্যান্ড আর অরের মাধ্যমে সিম্পলিফিকেশন করে সিম্পল একটা ফর্মে নিয়ে আসি, সেটাকে আমরা কি বলি, ডিএনএফ। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু দেখতেছি এখানে ইমপ্লাইস আছে, তার মানে এটা একটু কমপ্লেক্স টাইপের। তো এইটাকেই আমরা কি করব, অ্যান্ড আর অরের মাধ্যমে একটা সিম্পল, কিন্তু হতে পারে একটু বড়, তো ওই টাইপের একটা ফর্মে নিয়ে আসবো। তো এটা করার জন্য আমরা প্রথমে কী করবো, ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করে আমরা এটার আর কি ট্রুথ ভ্যালুটা বের করব।
তো আমরা দেখতেছি এখানে আমাদের প্রপোজিশন আছে 3টা, তাহলে 3টা প্রপোজিশনের জন্য আমাদের ট্রুথ টেবিলে কলাম হয় 8টা। তো এইভাবে আমরা 8টা ট্রুথ টেবিলে আর কি রো হয় 8টা। তো আমরা 8টা রো বানিয়ে নেব এবং এখানে পি, এখানে কিউ, এখানে আর, যেহেতু নট আর আছে আমরা এখানে নট আর দেব। তারপরে কি পি ইমপ্লাইজ কিউ এবং শেষে পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড নট আর। তাহলে আমরা এখানে আগে ট্রু 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 ট্রু, ফলস 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 ফলস, এখানে হবে ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ট্রু ফলস ফলস, এখানে হবে ট্রু ফলস ট্রু ফলস, এইভাবে। আর যদি নট আর করি তাহলে এখানে ট্রু ছিল এখানে ফলস হবে, এখানে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু। এখন আমরা ইমপ্লাইজ দেখি, পি ইমপ্লাইজ কিউ। পি ইমপ্লাইজ কিউর ক্ষেত্রে আমাদের কী হয়, যদি আমাদের পি ট্রু আর কিউ ফলস হয় শুধু সেক্ষেত্রে আমাদের ফলস হয়, আর বাদ বাকি সব ক্ষেত্রে আমাদের ট্রু হয়। তাহলে আমাদের পি ট্রু কোথায় আছে, এখানে আছে, কিন্তু এখানে কি কিউ ফলস না, কিউ ফলস না, এখানেও ট্রু এখানেও ট্রু, এখানে ট্রু এখানে ফলস, এই যে আমাদের এটা হলো ফলস। আবার এখানেও ট্রু এখানে ফলস, এখানেও কি ফলস, কোথাও ট্রু আছে না, তার মানে বাকিগুলো কী হবে আমাদের ট্রু হবে। এখন যদি আমরা দেখি আমাদের এই কলাম আর এই কলাম, এই দুই কলামের মাঝখানে অ্যান্ড, তো অ্যান্ডের ক্ষেত্রে কী জানি, যদি দুইটা ভ্যালুই ট্রু হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে ট্রু। দুইটা ভ্যালু ট্রু আছে আর কোথায়, এখানে আছে এখানে আছে, এখানে হবে, এখানে আছে এখানে আছে, এখানেও ট্রু হবে, আর বাকিগুলো কি আমাদের ফলস। এখন আমাদের প্রথম কাজ শেষ। এখন আমরা কি দেখব, এই যে আমাদের প্রপোজিশন, এখানে আমাদের কোন কোন ভ্যালুগুলো আমরা ট্রু পাইছি। তো এখানে ট্রু পাইছি, এখানে পাইছি, তার মানে 3টা ভ্যালু ট্রু আছে। তো আমরা যদি এখন এখান থেকে আমাদের ডিএনএফে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা কি করব, এই ট্রুথ ভ্যালু যেখানে আছে সেইখানে আমরা চলে যাব, সেটার প্রপোজিশনে এখানে পি কিউ আর, এইগুলোকে আমরা এখানে ট্রু আছে এখানে ট্রু আছে এখানে ফলস আছে, তার মানে এখানে পি কিউ আর, যেহেতু আমাদের এখানে আর ফলস তাহলে আমরা এটাকে কী লিখবো, নট আর। তারপরে দেখি আমাদের এখানে এখানে কি আছে, পি ফলস আছে, তার মানে এখানে কি, নট পি, কিউ আছে ট্রু, মানে কিউ কিউ এর মতোই থাকবে, আর আছে ফলস, তার মানে কি নট আর। তো এইগুলা প্রত্যেকটা ট্রু ভ্যালু যেগুলা এই যে 3টা, তো 3টাকে আমরা আলাদা সেপারেট ব্র্যাকেট দিয়ে দেবো। তো এইখানে এটার ক্ষেত্রে দেখি এখানে কি পিতে আছে আমার ফলস, তার মানে নট পি হবে, কিউতেও আছে ফলস তাহলে নট কিউ, আবার আরেও ফলস তাহলে কি নট আর, এটাকে আমরা ব্র্যাকেট দেবো। এখন আমরা এই যে প্রত্যেক মানে 3টা যে আমরা প্রপোজিশন পেলাম, 3টা কম্পাউন্ড প্রপোজিশন, এই প্রপোজিশনগুলোর বাইরে আমরা কি দিব, অর দিব বা ডিসজাংশন দিয়ে দিব, আর ভিতরে আমরা কি দেব, অ্যান্ড দিয়ে দিব। ব্যাস এইটুকুই আমাদের কাজ। তো এই যে আমরা যে একটা বড় একটা প্রপোজিশন পাইলাম, এটাই কি আমাদের ডিএনএফ। কার ডিএনএফ, এই যেটা ছিল পি ইমপ্লাইজ কিউ আর অ্যান্ড নট আর, এইটার ডিএনএফ কি আমার এটা। তো এইভাবে আমরা যদি ডিএনএফ বের করতে পারলে কোনো প্রপোজিশনের, সেটা আমরা এইভাবে সহজেই করে ফেলতে পারি।